তো জুলাই মাসে বাড়বে কিন্তু 4% ডিএ। সরকারি কর্মীদের জন্য কিন্তু আবারও বিরাট সুখবর দিল কেন্দ্র সরকার। তো কি বলা রয়েছে সমস্ত বিস্তারিত ভিডিওর মধ্যে আজকে জানিয়ে দেবো। তো বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিতে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে, ঠিক আছে? তো চলো জানিয়ে দিচ্ছি। তো জুলাই মাসে আসতে এখনও প্রায় 1.5 মাস বাকি। তবে কেন্দ্র সরকারি কর্মচারীদের মনে এখনও থেকে শুরু হয়েছে আশার আলো। হ্যাঁ, এবছরে মার্চ মাসের প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে ডিএ বৃদ্ধির সম্ভাবনা। আসলে প্রতি বছর দুবার করে ডিএ বাড়ায় কেন্দ্র সরকার, যথা জানুয়ারি ও জুলাই মাস। জানুয়ারি মাসে 2% ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার, যার জন্য হতাশ হয়েছিলেন প্রায় 1 কোটি বেশি মানুষ, ঠিক আছে? তো সরকারি কর্মী এবং পেনশনভোগীরা কিন্তু হতাশ হয়েছিলেন। তবে এবারে জুলাই মাসের আপডেটের দিকে তাকিয়েই রয়েছে কিন্তু অনেকেই। তো কী বলা হয়েছে রিপোর্টে, কী বলা হয়েছে আমরা জেনে নেব। সম্প্রতি সম্মন্তকের অধীনে মার্চ 2025-এর ডেটা প্রকাশ করা হয়েছে। আর এই পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসের সূচক বেড়ে দাঁড়িয়েছে 143.0তে। যদিও জানুয়ারি মাসের এই সূচক ছিল 143.2, কিন্তু 2024 সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ক্রমাগত করার পর মার্চ মাসে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আর এই সূচক থেকেই প্রতি বছর ডিএ বৃদ্ধি করা হয়। তাই মার্চ মাসের রিপোর্ট দেখে আশার আলো সঞ্চার হয়েছে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ জুলাইয়ে হয়তো বড়সড় সিদ্ধান্ত আসতে পারে। তো বর্তমান পরিস্থিতি কী বলা হচ্ছে, প্রসঙ্গত বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 55% হারে ডিএ পাচ্ছে। তবে শেষবার সরকার মাত্র 2% ডিএ বৃদ্ধি করেছিল, যা গত 78 মাসের মধ্যে সবথেকে কম। আর এই সামান্য বৃদ্ধি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে কিছুটা হতাশা সৃষ্টি করেছিল। এমনকি জুলাই মাসে ডিএ বাড়তে পারে 3 থেকে 4%, এমনটাই মনে করছে উপর মহলের লোকজন। তো কী বলা হয়েছে, এরপরে চাপ কমছে মূল্যবৃদ্ধির। এদিকে মার্চ মাসের বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল 2.5%। তবে জিনিসপত্রের যে হারে দাম পতন হয়েছে তাতে CPI-IW সূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। আর এই কারণে অনেকেই অর্থনীতিবিদ এখনও মনে করছেন যে জুলাই মাসে ডিএ বৃদ্ধি একটু হলেও বেশি হতে পারে। তো এবারে বলে দিই কীভাবে মহার্ঘ ভাতার হিসাব হয়, ঠিক আছে? এখনও অনেকেই হয়তো জানে না যে কিভাবে ডিএ বাড়ে। প্রথমত সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডিএ হিসাব করা হয় গত 12 মাসে CPI-IW ডেটার গড় অনুযায়ী। এমনকি মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারীদের রক্ষা করতে ডিএ এবং ডিআর বৃদ্ধি করা হয়, ঠিক আছে? বছরে সাধারণত দুবার ডিএ বাড়ানো হয়। একবার জানুয়ারি মাসে যা কার্যকর হয় মার্চে, এবং দ্বিতীয়বার জুলাই মাসে যা কার্যকরী হয় অক্টোবর মাসে। তো এবার বলি যে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষের পথে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে আগামী 31শে ডিসেম্বর 2025 তারিখে। তাই ধরে নেওয়া হচ্ছে সরকার হয়তো এবার কিছুটা ডিএ বাড়াতে পারে। এখন দেখার আগামী দিন কী ঘোষণা আছে। তো এখনও পর্যন্ত কোনো রকম ঘোষণা আসেনি। ঘোষণা করলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকতে হবে, ঠিক আছে? তো এইটাই এখন সিদ্ধান্ত করা হচ্ছে যে 3-4% ডিএ কিন্তু বৃদ্ধি হতে পারে। তো কেন্দ্র সরকার ঘোষণা করলেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? তো এইটাই ছিল আজকের আমার ছোট্ট আপডেট। যদি একটু হলেও তোমাদের উপকার বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ।